ফাইনামা তুআল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই তুমি মুখ ফিরাও না কেন আমি আমার আল্লাহ পাকের অস্তিত্ব দেখতে পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। জীবনের সর্বশ্রেষ্ঠ নামাজ যে ইবাদত আমরা আদায় করি, জীবন সায়ান্নে এসে অত্যন্ত আত্মপ্রশান্তির সাথে ইতমিনানের সাথে নামাজটি তিনি পড়তেছিলেন। জীবনে কোনো ভয় নেই, কোনো ভয় শঙ্কা, কোনো অস্থিরতা কিছুই নেই। অত্যন্ত শান্ত চিত্তে যখন নামাজ কমপ্লিট করলেন, নামাজ শেষ করে বললেন, উপস্থিত জনতা, তোমরা যদি আমাকে মনে না করতে, জীবনের ভয়ের কারণে নামাজ দীর্ঘ করলাম, তাহলে আমি এই নামাজ এত তাড়াতাড়ি শেষ করতাম না। কারণ জীবনে যত নামাজ পড়েছি, আজকের মতো নামাজে আমি আর এত তৃপ্তি পাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তার অবস্থা পর্যবেক্ষণ করতেছিলেন আমার যুবক ভাইয়েরা। আপনাদের মতো একজন যুবক সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার বাচনিক ভঙ্গিতে বলেন, আমি শুরু থেকে নিয়ে এই শেষ অবধি পর্যন্ত খুবাইবের ইমানের দৃঢ়তা, অবিচলতা আমি লক্ষ্য করতেছিলাম। আমার অটোমেটিক্যালি অন্তরের মধ্যে ইমানের নূর চলে এলো। কারণ আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা হেদায়েত দান করবেন। তিনি যখন হেদায়েত দান করার ইচ্ছা করেন, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, তিনি যখন ইচ্ছা করেন কাউকে ইসলামের নিয়ামত দিয়ে তাকে হেদায়েত প্রাপ্ত করবেন, তখন তার বক্ষটাকে হেদায়েতের জন্য উন্মোচন করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উন্মোচন করে দেয়া মানে বুকের মধ্যে সাহস দিয়ে দেন, ভয় দূর করে দেন। সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার তখন সমস্ত কুরাইশ নেতৃবৃন্দের প্রতি ভয় দূর হয়ে গেল। ইসলামের নূর যেন আমার কলিজার মধ্যে হৃদয় কন্দরে গ্রথিত হতে থাকলো। এক পর্যায়ে আমি আমার ইসলামের প্রকাশ করলাম, ইসলাম গ্রহণ করে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে চলে গেলাম। রাসূলের সাহচর্য নিলাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো খলিফার সাহচর্য পেলাম। সূরাতুল মুমিন 24তম পারার মধ্যে আল্লাহ পাক বলেন, অকাল ফিরআউনু যারুনি আকতুল মূসা ওয়াল ইয়াদউ রাব্বাহ ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ। অকাল ফিরআউন, ফিরআউন যখন বলল, প্রত্যেক যুগে যুগে কিন্তু কিছু ফিরআউন থাকে, ওই স্বভাব চরিত্রের লোক থাকে, উত্তরসূরি হিসাবে পৃথিবীতে আসে। এই ফিরআউন বলেছিল, জারুনি, আমাকে ছেড়ে দাও। তার সভাসদবর্গ মন্ত্রী পরিষদকে বলেছিল, আমাকে ছেড়ে দাও। আকতুল মূসা, আমি মূসাকে হত্যা করব। কারণ মূসার অপরাধ হচ্ছে আন উবাদদিলা দীনাকুম, তোমাদের এই রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা যেটা এস্টাবলিশড আছে সেটা হচ্ছে ভারসাম্যহীন, সেটা হচ্ছে বৈষম্যমূলক, সেটা হচ্ছে এক পেশে জীবন ব্যবস্থা, অর্থাৎ নিজের ইচ্ছা মতো স্বেচ্ছাচারী জীবন ব্যবস্থা আমি যা প্রতিষ্ঠা করেছি ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য, সেই জীবন ব্যবস্থাটাকে সে পরিবর্তন করতে চায়। আমি ইবনি আখাফু, আমি ভয় পাচ্ছি যে আমার প্রতিষ্ঠিত এই জীবন ব্যবস্থাটাকে, রাষ্ট্রীয় নিয়ম কানুনকে সে বদলে ফেলে কিনা। এবং তার ভাষায় এই পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। যুগে যুগে যারা পৃথিবীতে বিশৃঙ্খলা, সন্ত্রাসী কার্যক্রম চালায়, বিশৃঙ্খলা সৃষ্টি করে, তারাই মনে করে যে অপরে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমরা দেখেছি অতীতে যারাই মানুষকে অত্যাচার করত, তারাই নিরীহ মানুষকে হত্যা করত, গুম করত এবং তাদেরকে বলতো সন্ত্রাসী, জঙ্গি, বিশৃঙ্খলাকারী। কথা ঠিক কিনা ভাইয়েরা আমার? আমার ভাইয়েরা, ফিরআউন এই ভয় যখন পেল, আল্লাহ রাব্বুল আলামিন এই ফিরআউনকে পানির মধ্যে চুপানি দিয়ে মারলেন। সুতরাং দিনের পূর্ণাঙ্গ অর্থ হচ্ছে প্রতিষ্ঠিত অনৈতিক জীবন ব্যবস্থা, যে জীবন ব্যবস্থাটা রাষ্ট্রে প্রতিষ্ঠিত থাকে। যেমন সূরা ইউসুফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের ভাইদের ব্যাপারে বলেছেন যে তারা এই রাষ্ট্রীয় নিয়ম ও কানুনের বিরুদ্ধে যেতে চায় না। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা রাষ্ট্রের যে একটা নিয়ম ছিল, সেই সময়ে প্রতিষ্ঠিত নিয়ম, তার বিপরীতে তারা যাচ্ছিল না। শুধু তাই নয়, আল্লাহ পাক চূড়ান্ত আদেশ ওয়ার্ডার করে বলছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনাদ দীনু কুল্লুহু লিল্লাহ।
সংগ্রাম করো, লড়াই করো ততক্ষণ পর্যন্ত সমাজে, যতক্ষণ পর্যন্ত শান্তি স্থাপন না হয় এবং আল্লাহ পাকের প্রবর্তিত এই জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত না হয়। কার আদেশ বলুন? আল্লাহ পাকের আদেশ। তিনি চূড়ান্তভাবে সূরা তাওবার মধ্যে আর সুন্দর করে বলেছেন, ওয়াকাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ালা ইয়াউমিল আখিরি ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ইলাইহি ওয়ালা ইয়াদিনুনা দীনাল হক। তাদের বিরুদ্ধে লড়াই করো যারা ঈমানদার নয়, আমার প্রতি বিশ্বাস স্থাপন করে না, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে না, এবং যারা আল্লাহ পাক যা হারাম করেছেন সেই হারাম জিনিসটাকে হারাম মনে করে না, আল্লাহ পাক যেটাকে বৈধ করেছেন সেটাকে তারা বৈধ মনে করে না। আজও আমরা দেখতে পাই মুসলমান নামধারী কিছু লোক আছে যারা পর্দার বিধানকে লঙ্ঘন করে, বৈধটাকে অবৈধ মনে করে, আবার যারা অবৈধটাকে, অশ্লীলতাটাকে তারা বৈধ মনে করে। ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহ, আল্লাহ পাক যা হারাম করেছেন, অবৈধ করেছেন, তারা সেটাকে অবৈধ মনে করে না। এদের বিরুদ্ধে সংগ্রাম করার কথা কে বলেছেন বলুন? আল্লাহ পাক বলেছেন। তাহলে এতক্ষণ আমরা ইকামাতের দিন কি জিনিস এবং এর গুরুত্ব কি আমরা বুঝলাম কোরআনে কারীম থেকে, এবং হাদিস থেকে আমরা একটা হাদিস আমরা উপস্থাপন করেছি, শুনেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা জাওয়ালি, আল্লাহ পাক আমার সামনে আল আরদ, সমস্ত পৃথিবীটাকে সংকুচিত করে দেখিয়েছেন। ফারাআইতু মাশারিকাহা, এবং আল্লাহ পাকের কুদরতে আমি এই পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে নিয়ে পশ্চিম দিগন্ত পর্যন্ত সব দেখতে পেয়েছি। আল্লাহ তাআলা অচিরেই আমার উম্মতকে, ওয়া ইবনা উম্মতি সায়াবলাগু মুলকাহা, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সমস্ত পৃথিবী আমার উম্মতের রাজত্ব দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এই দিন প্রতিষ্ঠা হলে সমাজের মানুষের, নারী পুরুষ, শিশু, শিক্ষার্থী, এমনকি জীবজন্তু, কীটপতঙ্গ, তরুলতা, এদের কি উপকার হবে, এর সংক্ষিপ্ত কথা বলে আমি সর্বশেষ কিভাবে এই দিন প্রতিষ্ঠা করা যায় তার একটা রূপরেখা দিয়েই আজকের এই আলোচনা আমি শেষ করব। আমি কি আপনাদেরকে কথাগুলো বোঝাতে পারছি? সম্মানিত উপস্থিতি, যদি দিন প্রতিষ্ঠা হয়ে যায়, আল্লাহ পাকের প্রবর্তিত এই দিন, এই জীবন ব্যবস্থা যদি এই পৃথিবীতে প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে মানুষ আর শাসক থাকবে না, শাসক নামে শোষক হবে না, তখন মানুষ হবে খাদেম, তখন মানুষগুলো হবে খলিফা। খলিফা মানে আল্লাহ পাকের পক্ষ থেকে প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ, নিজের ইচ্ছা অনুযায়ী কোনো কাজ করতে পারবে না। আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি আল্লাহ পাকের পরিবার। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাকের রাসূল বলেন, কাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা আল খালকু ইয়ালুল্লাহ, সমস্ত সৃষ্টি হচ্ছে আল্লাহ পাকের পরিবার। ফাআহাব্বা ইলা এই পরিবারের মধ্য থেকে ফাহাব্বা ইলাল্লাহ, আল্লাহ পাকের কাছে সবচাইতে প্রিয় ব্যক্তি যে ব্যক্তি এই সৃষ্টির প্রতি সবচেয়ে বেশি ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কে কোন ধর্মের, কে কোন জাতিগোষ্ঠীর, আল্লাহ পাক তা দেখতে চান না। যিনি ক্ষমতা প্রাপ্ত হবেন তার মূল দায়িত্ব হবে সমস্ত মানুষকে, সমস্ত প্রাণীকে পুঙ্খানুপুঙ্খ রূপে অধিকার পৌঁছে দেয়া। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন এই দায়িত্ব প্রাপ্ত হয়েছিলেন তখন তিনি একটি মর্মস্পর্শী খুতবা দিয়েছিলেন, যার সম্পর্কে বলা হয় এত কঠোর ছিলেন তিনি, যে রাস্তা দিয়ে তিনি চলতেন সেই রাস্তা দিয়ে শয়তান চলতে ভয় পেত। সেই ওমর প্রথম খুতবায় বলেছিলেন, ওমর যতদিন পর্যন্ত সঠিক পথে থাকবে ততদিন পর্যন্ত ওমরকে তোমরা সাপোর্ট করবে। যখনই ওমর শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাবে তখন ওমরকে শুধরে দিবে। সাথে সাথে এক আরব বেদুইন উন্মুক্ত তরবারি নিয়ে দাঁড়িয়ে গিয়ে বলল, ওমর তুমি ঠিক বলেছ, যদি ইসলাম থেকে, আল্লাহ পাকের প্রণীত বিধান থেকে চুল পরিমাণ তোমাকে সত্যে দেখি, এই তরবারি দিয়ে তোমাকে সোজা করে দেয়া হবে। হযরত ওমর কিন্তু তাকে একদিনের রিমান্ডে নেননি, গুম করেননি, খুন করেননি, বরং তিনি আবেগাপ্লুত হয়ে বলেছিলেন, আমার দেশের জনগণ সঠিক বাক স্বাধীনতা পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ওমরের খেলাফতকালে তার কলিজার টুকরা সন্তান তিনি এই মসজিদে নববীতে সাধারণ মানুষের ছেলেদের সাথে মক্তবে পাঠ গ্রহণ করত। এমত অবস্থায় তার বন্ধুরা, তার ক্লাস ফ্রেন্ড যারা, তারা দেখলো
অর্ধ পৃথিবীর খলিফার সন্তানের গায়ের জামায় একাধিক তালি দেয়া। তাকে যখন ঠাট্টা করতেছিল, বাড়িতে এসে অর্ধ পৃথিবীর বাদশার কাছে, খলিফার কাছে বলতেছিল, আব্বা আমার একটা নতুন জামা কিনে দেয়া যায় কিনা। হযরত ওমর সফকর্নার কলিজার টুকরা সন্তান যখন কেঁদে কেঁদে চাচ্ছিল, তখন তিনি বললেন, আমার যিনি বাইতুল মাল সম্পাদক, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন, আমি বিষয়টা তার কাছে উপস্থাপন করে দেখি তিনি আমাকে অ্যাডভান্স কিছু আমার ভাতা দিতে পারেন কিনা। তিনি যখন আপিল করলেন অর্থমন্ত্রীর কাছে, এরপরে বললেন, এই মাস শেষের আগে কিছু অর্থ যদি আমাকে দিতে পারেন, আমি সেই টাকা দিয়ে, সেই দিনার দিয়ে আমার সন্তানের একটি জামা তৈরি করে দিতে পারি। অর্থ মন্ত্রণালয়ের যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন, তিনি বললেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনি যদি 2টা সিওরিটি আমাকে লিখিত দিতে পারেন, তাহলেই আপনার মাস যাওয়ার আগে বেতনটা আমি দিতে পারবো। তার 1 নাম্বার সিওরিটি, মাস শেষ পর্যন্ত আপনি পূর্ণ দায়িত্ব পালন করতে পারবেন কিনা, আর দ্বিতীয়টা, আপনি বেঁচে থাকবেন কিনা। হযরত ওমর তখন অজরে বাচ্চা শিশুর মতো কেঁদেছিলেন, তার কলিজার টুকরা সন্তানকে জড়িয়ে বলেছিলেন, বাবা, এই ক্ষণস্থায়ী জীবনের সুখ স্বাচ্ছন্দ্য বেশি দিন নয়, আমরা চিরস্থায়ী জীবনের চিরস্থায়ী সুখ ভোগ করতে চাই। সুতরাং কে তোমাকে কি বলল তা দেখার আমার সময় নেই, তুমি চলে যাও, এই ছেঁড়া জামা গায়ে দিয়ে মসজিদে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সম্মানিত উপস্থিতি, তার সময়ের একজন গভর্নর ছিলেন হযরত সাঈদ ইবনে আমের জামুহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার নিজের মুখ থেকে ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন, যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধুমাত্র ঈমান আনার কারণে, শুধুমাত্র ইসলামে প্রবেশ করার কারণে শুলেবিদ্ধ করা হচ্ছিল, মুশরিকদের লিডাররা তাকে করতালি দিয়ে তার হাত পা বেঁধে যখন তানঈম নামক এলাকায় শুলেবিদ্ধ করার জন্য নিয়ে যাচ্ছিল, তার হাত পা বাঁধা, তিনি একটা কবিতা পড়তেছিলেন, লাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান, লাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান, আলা আই যামবিন ফি কুল্লি শারবিন মুহাজ্জালিন। আমার কোনো অভিযোগ নেই, কারণ আমি নিরপরাধী, আমার কোনো দোষ নেই, একটাই দোষ, আমানা কামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের উপর অত্যাচারের কারণ ছিল শুধুমাত্র আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার অপরাধ। জোরে বলুন সুবহানাল্লাহ। অতীতেও আমরা দেখেছি অসংখ্য আলেম ওলামাদেরকে গ্রেফতার, নির্যাতন, রিমান্ড, গুম, খুন করা হয়েছে, নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে শুধুমাত্র সত্য কথা বলার কারণে, সৎ পথে থাকার কারণে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু এই অপরাধের কারণে আজও তানঈম এলাকায় সেই স্মৃতি রয়েছে। আপনারা যারা হজ করতে যান দেখে আসবেন, তাকে যখন সর্বশেষ শুলেবিদ্ধ করা হচ্ছিল, আমাদের দেশের ভাষায় ফাঁসির মঞ্চে নেওয়া হচ্ছিল, জীবনের সায়ান্নে, জীবনের শেষ প্রান্তে এসে উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে তিনি বললেন, ও কুরাইশ নেতৃবৃন্দ, কুরাইশ মুশরিকরা, আমার জীবন সায়ান্নে, আমার জীবনের সবচেয়ে বড় ঐকান্তিক বাসনা হচ্ছে আমি যদি জীবনের শেষ প্রান্তে এসে রাব্বুল আলামিনকে 2টা সাজদা দিয়ে যেতে পারি, 2 রাকাত নামাজ আমি পড়তে পারি। তারা বলল, এটা তো আর অনেক বেশি কোনো চাওয়া পাওয়া নাই, তুমি 2 রাকাত নামাজ পড়তে পারো, সময় দেওয়া হলো। তিনি তখন হাতের বাঁধন অবস্থায়, পায়ের বাঁধন অবস্থায় তিনি 2 রাকাত নামাজ পড়তেছিলেন। তিনি অনুনয় করে বললেন, আমার মুখটাকে একটু কাবার দিকে ঘুরিয়ে দেওয়া যায়। তখন এই মুশরিকরা, ওই জালেমরা বলেছিল, না, কাবার দিকে তোমার মুখ ঘোরানো যাবে না। তখন তিনি বলেছিলেন, ফাইনামা তুআল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই তুমি মুখ ফিরাও না কেন আমি আমার আল্লাহ পাকের অস্তিত্ব দেখতে পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। জীবনের সর্বশ্রেষ্ঠ নামাজ যে ইবাদত আমরা আদায় করি, জীবন সায়ান্নে এসে অত্যন্ত আত্মপ্রশান্তির সাথে, ইতমিনানের সাথে নামাজটি তিনি পড়তেছিলেন। জীবনে কোনো ভয় নেই, কোনো ভয়, শঙ্কা, কোনো অস্থিরতা কিছুই নেই, অত্যন্ত শান্ত চিত্তে যখন নামাজ কমপ্লিট করলেন, নামাজ শেষ করে বললেন, উপস্থিত জনতা, তোমরা যদি আমাকে মনে না করতে, জীবনের ভয়ের কারণে নামাজ দীর্ঘ করলাম, তাহলে আমি এই নামাজ এত তাড়াতাড়ি শেষ করতাম না, কারণ জীবনে যত নামাজ পড়েছি আজকের মতো নামাজে আমি আর এত তৃপ্তি পাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তার অবস্থা পর্যবেক্ষণ করতেছিলেন আমার যুবক ভাইয়েরা, আপনাদের মতো একজন যুবক সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার বাচনিক ভঙ্গি
ভঙ্গিতে বলেন, আমি শুরু থেকে নিয়ে এই শেষ অবধি পর্যন্ত খুবাইবের ইমানের দৃঢ়তা অবিচলতা আমি লক্ষ্য করতেছিলাম। আমার অটোমেটিক্যালি অন্তরের মধ্যে ইমানের নূর চলে এলো, কারণ আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা হেদায়েত দান করবেন, তিনি যখন হেদায়েত দান করার ইচ্ছা করেন, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, তিনি যখন ইচ্ছা করেন কাউকে ইসলামের নিয়ামত দিয়ে তাকে হেদায়েত প্রাপ্ত করবেন, তখন তার বক্ষটাকে হেদায়েতের জন্য উন্মোচন করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উন্মোচন করে দেয়া মানে বুকের মধ্যে সাহস দিয়ে দেন, ভয় দূর করে দেন। সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার তখন সমস্ত কুরাইশ নেতৃবৃন্দের প্রতি ভয় দূর হয়ে গেল। ইসলামের নূর যেন আমার কলিজার মধ্যে হৃদয় কন্দরে গ্রথিত হতে থাকলো। এক পর্যায়ে আমি আমার ইসলামের প্রকাশ করলাম, ইসলাম গ্রহণ করে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে চলে গেলাম। রাসূলের সাহচর্য নিলাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো খলিফার সাহচর্য পেলাম, যিনি রাষ্ট্র পরিচালনার জন্য যা ভাতা পেতেন, এই ভাতা থেকে কিছু কিছু অর্থ জমিয়ে তার প্রিয়তমা স্ত্রী বছর শেষে হালুয়া বানানোর জন্য কিছু অর্থ সঞ্চয় করে যখন ঈদের দিনে তার জন্য হালুয়া পেশ করলেন, তখন তিনি জিজ্ঞাসা করলেন, প্রাণের প্রাণ প্রিয়া স্ত্রী, এই হালুয়া কেনার টাকা তুমি কোথায় পেলে? আমাকে যে রাষ্ট্রীয় ভাতা দেয়, খুব সামান্য ভাতা, তা দিয়ে কেমনে সংসার চালাইলা, কেমনে এই টাকাটা সঞ্চয় করলা? তখন তিনি বলেন যে এই টাকাটা আমি সঞ্চয় করেছি বছরের শেষ দিকে এসে আমি যেন আপনাকে সন্তানদেরকে একটু মিষ্টি মুখ করতে পারি। তখন তিনি বললেন, আমি বুঝেছি, এই সঞ্চিত অর্থটা তাহলে আমার জন্য অতিরিক্ত রাষ্ট্র থেকে ভাতা দেওয়া হয়, সঞ্চিত অর্থটা আমি জনগণকে দিয়ে দিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন জবাবদিহিমূলক একজন খলিফা তারা পেয়েছিলেন। এরপর যখন হযরত ওমর খলিফা হলেন, হওয়ার পর সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যে উপদেশ দিয়েছিলেন, ওমরের মতো একজন লোককে যে উপদেশ দিয়েছিলেন, সেই উপদেশ বাণী আমি আপনাদের কাছে যদি শোনাই, আপনারা হতচকিত হয়ে যাবেন, হতবিহ্বল হয়ে যাবেন, আশ্চর্যান্বিত হয়ে যাবেন। কিসের রাষ্ট্র সংস্কার? অরিজিনাল সংস্কার হচ্ছে মানুষের অন্তরের সংস্কার, ব্যক্তি সংস্কার। প্রত্যেকটা মানুষের কলবের মধ্যে যদি এই চেতনা, এই নূর প্রবেশ করিয়ে দেওয়া হয়, আল্লাহ পাকের ভয় খৌফ যদি প্রবেশ করিয়ে দেওয়া হয়, প্রত্যেকটা মানুষ সোনার টুকরায় পরিণত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সোনালী যুগের স্বর্ণ মানবে পরিণত হয়ে যাবে। প্রথমে বললেন, ও ওমর, জনসাধারণের ব্যাপারে মহান আল্লাহকে ভয় করবে, আর মহান আল্লাহর বিধি বাস্তবায়নের ব্যাপারে কাউকে ভয় করবে না। নাম্বার 2, মনে রাখবে তোমার কথা যেন তোমার কাজের সাথে মিল থাকে। আমরা অনেকেই বড় বড় লেকচার দেই, নির্বাচনে যদি জয়ী হতে পারি, এই রাস্তা সোনার টুকরা দিয়ে, সোনা দিয়ে রাস্তা বানায় দেব, বড় বড় মটকির মতো জিলাপি বানায় দেব, মিথ্যা চিত্তা দিয়ে মানুষকে ধোকাবাজি করি। সেই ব্যাপারে হযরত ওমরকে স্মরণ করিয়ে দিয়ে বলছেন সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা, ওমর মনে রেখো, তোমার কথা যেন তোমার কাজের খেলাফ না হয়, কারণ সেই কথাটাই যথার্থ এবং সবচেয়ে সুন্দর বলিষ্ঠ, যা বাস্তবায়ন করা হয়। আল্লাহ পাকের কথা যেমন সত্য, তার রাসূল যেমন জীবনে কোনোদিন মিথ্যার আশ্রয় নেননি, তেমনি রাসূলের উম্মত হিসাবে এই জবান দিয়ে যেন কোনোদিন মিথ্যা কথা বের না হয়, মানুষকে প্রতারণামূলক কথা বলা না হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমরকে উপদেশ দিচ্ছেন। হযরত ওমর রাষ্ট্রীয় দায়িত্ব প্রাপ্ত হওয়ার পর তার পিএস, তার পার্সোনাল সেক্রেটারির কাছ থেকে যে উপদেশগুলো পাচ্ছেন, তার তৃতীয় উপদেশ, ওমর শোনো, তুমি তোমার দূর এবং নিকটের সকল মানুষকে, কে তোমার কাছের কে তোমার দূরের তা দেখবে না, সকলকে সমানভাবে দেখবে। কারণ আল্লাহ পাক বলেছেন, কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। হে আমার বিশ্বাসী বান্দাগণ, বিচার ফয়সালা যখন করবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। কে তোমার দলের লোক, কে তোমার আপন লোক, কে তোমার আত্মীয়, কে তোমার সন্তান, এই দিকে তুমি চিন্তা করবে না। সদা সর্বদা আল্লাহকে উপস্থিত মনে করে, আল্লাহকে হাজির নাজির মনে করে, তার সামনে জবাবদিহিতার ভয় অন্তঃকরণে গ্রথিত করে জীবনের সকল ক্ষেত্রে বিচার কার্য পরিচালনা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে মুসলমান নামের কলঙ্ক যারা বিচারপতি আমরা দেখেছি, তারা গর্ব ভরে মিথ্যা সাক্ষী দিয়ে আলেম ওলামাদেরকে ফাঁসির ওয়ার্ডার দিয়ে
তারা পালানোর চেষ্টা করেছিল, জনগণের কাছে পাকড়াও হয়ে গেল। আর কিয়ামতের দিন তো আল্লাহ পাকের কাছে তাদের পাকড়াও হতেই হবে। কিন্তু আল্লাহ পাক সময় দেন, যদি তওবা করে ফিরে আসে ভালো কথা, কিন্তু যদি তওবার সুযোগ না পায় তাহলে ভিতরের সমস্ত বিষয়গুলো উন্মোচিত হয়ে যাবে, একদম পরিপূর্ণ আল্লাহ পাক প্রকাশ করে দিবেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক সে ওয়াদা করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সাঈদ বলছেন, ওমর শোনো, তোমার এবং তোমার পরিবারের জন্য তুমি যে জিনিসটা পছন্দ করো সাধারণ জনগণের জন্য তাই পছন্দ করবে, তোমার ব্যক্তিগত এবং পরিবারের জন্য যা তুমি অপছন্দ করো সাধারণ জনগণের জন্য তাই অপছন্দ করবে। ওমর বলেছিলেন, ক্ষমতা প্রাপ্ত হওয়ার পরে আল্লাহ পাকের এই দিন যখন প্রতিষ্ঠার ম্যান্ডেট হাতে নিয়ে তিনি যখন ক্ষমতা গ্রহণ করলেন, তিনি ভয়ে ভীতবহল হয়ে বলেছিলেন, কুফার প্রান্তরে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায় কিয়ামতের দিন আমি ওমর আল্লাহর দরবারে জবাবদিহিতার ভয় পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহ পাকের প্রকৃত গোলাম হতে চায়, খলিফা হতে চায়, তারা ক্ষমতা পাওয়ার আগে তাদের চেহারাটা ভালো থাকে, ক্ষমতা প্রাপ্ত হওয়ার পর দায়িত্বের কারণে চেহারা ফ্যাকাশে হয়ে যায়, চেহারা কাবু হয়ে যায়। কিন্তু বর্তমান সমাজে দেখতে পাই যারা ক্ষমতা প্রাপ্ত হয় না তখন তাদের চেহারাটা কাবু থাকে, ক্ষমতা প্রাপ্ত হওয়ার পর চেহারা তেলতেলে হয়ে যায়। কথা ঠিক কিনা? আমার কথা কি আপনারা বুঝছেন? হযরত ওমর এবার বললেন, ও আল্লাহর বান্দা, তুমি যে উপদেশগুলো আমাকে দিচ্ছ এই উপদেশ কে বাস্তবায়ন করতে পারবে পৃথিবীতে? সাঈদ ইবনে আমের বললেন, যারা রসুলের প্রকৃত উম্মত বলে দাবি করে এবং আল্লাহ পাকের পক্ষ থেকে যারা এই খিলাফতের দায়িত্ব, এই দিন প্রতিষ্ঠার দায়িত্ব প্রাপ্ত হয়েছে তারাই পারবে। কারণ আল্লাহ পাক সূরাতুন নূরের মধ্যে ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন قبلهم ولا يمكنن لهم دينهم الذي ارتضى لهم ولا يبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদাল্লাহ, আল্লাহ পাক ওয়াদা করেছেন আর তিনি বলেছেন, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ পাক যা ওয়াদা করেন কখনো তিনি সেই ওয়াদা খেলাফ করেন না। খেলাফ করেন কি? আল্লাহ পাকের ওয়াদা, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের জন্য আল্লাহ পাক ওয়াদা করেছেন, মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করে, ভালো কাজ করে, সৎ কাজ করে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, এই জমিনে তাদেরকে প্রতিনিধি বানাবেন। টুডে অর টুমরো, আজ হোক কাল হোক, ভালো মানুষের হাতেই তিনি ক্ষমতাটা দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, এখানেও দিন বলেছেন, দিন মানে জীবন ব্যবস্থা, ক্ষমতা, রাষ্ট্রীয় আইন তাদের হাতে তুলে দিবেন, তারা প্রতিষ্ঠা করতে পারবে। আল্লাযী ইরতাদা লাহুম, যেটা আল্লাহ পাক পছন্দ করেন তোমাদের জন্য। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, ভীতিকর পরিবেশ থেকে শান্ত এবং সম্পূর্ণ ভীতিমুক্ত, সম্পূর্ণ নিরাপদ একটি পরিবেশ কে তৈরি করে দিবেন বলুন? আল্লাহ পাক বলেছেন, ওয়াদা করেছেন, ভীতিকর পরিবেশ থেকে তোমাদেরকে নিরাপদ পরিবেশ তৈরি করে দিবেন। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। এই আয়াতে কারিমার মধ্যে 5টি শর্ত আরোপ করেছেন আল্লাহ পাক। কয়টি শর্ত বলুন? 5টি শর্ত। শেষ দিকে আমি বলবো, তার মাঝখানে আমি যে ঘটনা শোনাচ্ছিলাম, তো বলতেছিলাম, সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই অ্যাডভাইস গুলো করতেছিলেন, হযরত ওমর জিজ্ঞাসা করলেন, এই অ্যাডভাইস, এই উপদেশ কে বাস্তবায়ন করতে পারবে? তখন তিনি বললেন, যারা আল্লাহ পাকের পক্ষ থেকে এই দায়িত্ব প্রাপ্ত হয়েছে এবং রাসূলের উম্মত বলে নিজেকে দাবি করবে, তাদের জন্য এগুলো বাস্তবায়ন সহজ। হযরত ওমর বললেন, এই তো আমি সুযোগ পেয়ে গিয়েছি, তোমাকেই হিমসের গভর্নর হিসেবে দায়িত্ব দিলাম। হিমস এমন একটা এরিয়ার ছিল যে এরিয়ার মানুষগুলো ছিল খুব জটিল, খুব কুটিল, শুধু নেতার ভুল ধরে, এটা নেই সেটা নেই।
তিনি প্রথম দিকে ডিনাই করলেন। যারা প্রকৃতপক্ষে ক্ষমতাটাকে স্বেচ্ছায় ক্ষমতা নিজে গ্রহণ না করে তাদের উপরে জোর করে চাপিয়ে দেওয়া হয়, আর এইটা চাপিয়ে দেওয়ার কারণে আল্লাহর উপরে ভরসা করে গ্রহণ করেন। যতদিন পর্যন্ত তার কাছে ক্ষমতা থাকে ততদিন পর্যন্ত আল্লাহ পাকের রহমত এবং সাহায্য অবারিত ধারায় বর্ষিত হতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা ক্ষমতা চেয়ে নেয় তাদেরকে আল্লাহ পাক অপমানিত করে, অপদস্থ করে, জোর করে, হেউ প্রতিপন্ন করে ক্ষমতাটাকে ছিনিয়ে নিয়ে আসেন। জোরে বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। এক পর্যায়ে সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের গভর্নর হয়ে গেলেন। যাওয়ার কিছুদিন পর হযরত ওমর খলিফাতুল মুসলিমিন হিমস এলাকাবাসীর কাছে বললেন, একটা রুল জারি করে দিলেন, তোমাদের হিমস এলাকায় সবচাইতে দরিদ্র কারা তাদের একটা তালিকা করে আমার কাছে পাঠাও। 20 থেকে 30 জনের নাম তালিকা করে পাঠানো হলো। কয়েকজনের পরে যার নামটি তিনি দেখতে পেলেন তিনি হচ্ছেন সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মান্থলি ভাতা দিতে চেয়েছিলেন, সেটাও তিনি গ্রহণ করেননি। নিজের চাইতে জনগণকে প্রাধান্য দিয়ে কাজ করে যাচ্ছেন। হযরত ওমর তাদেরকে জিজ্ঞাসা করলেন পত্রবাহকের কাছে যে এই তালিকা তোমরা যে নিয়ে এসেছো 2-4 জনের পরেই যার নাম দেখতে পাচ্ছি সাঈদ কে? তিনি বললেন আমাদের আমির, আমাদের নেতা, আমাদের লিডার সাঈদ, আমাদের গভর্নর। তিনি সবচেয়ে দরিদ্র, হতদরিদ্র জীবন যাপন করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর অঝরে কাঁদতেছিলেন। 1000 দিনার মুদ্রা, স্বর্ণ মুদ্রা নিয়ে তাকে হাদিয়া দিয়ে পাঠিয়ে দিলেন। যখন তার কাছে এটা উপস্থাপন করা হলো তিনি এটা দেখেই বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পর্দার অন্তরাল থেকে তার প্রিয়তমা স্ত্রী বললেন, আপনি ইন্না লিল্লাহ পড়লেন কেন? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর কি ইন্তেকাল করেছেন? তিনি তখন বললেন এর চাইতে ভয়াবহ অবস্থা হয়েছে। তিনি বললেন তাহলে কি কোনো মুজাহিদ যুদ্ধের ময়দানে পরাজয় বরণ করেছে? তিনি বললেন না, তার চাইতে ভয়াবহ অবস্থা আমি দেখতে পাচ্ছি, কারণ আখিরাতকে প্রাধান্য না দিয়ে দুনিয়ার এই লোভ আমার ঘরে ঢুকেছে। অথচ আল্লাহ পাক বলেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, বরং তোমরা দুনিয়ার জীবনকেই প্রাধান্য দিচ্ছ বেশি, কিন্তু এই দুনিয়া তোমরা আঁকড়ে ধরে থাকতে পারবে না। তোমার ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক দুনিয়া থেকে তোমাকে বিদায় নিতেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ কত চমৎকার করে কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন মা মাদাফিদ দুনিয়া আহলামুন, মা মাদাফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দায়িউন ওয়া মান ইয়াসহাবিদ দুনিয়া ইয়াকুন মিসলা কাবিদিন আলাল মাই খানাতুহু খুরুজুল আসাবিঈ। এই দুনিয়ার জীবনে যা অতীত হয়ে গেল তা স্বপ্ন, দুনিয়ার জীবনে যা ভবিষ্যৎ তা আমার আকাঙ্ক্ষা, আর মাঝখান থেকে সময় চলে যাচ্ছে। ওমাইয়া সাহাবিদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ার ভালোবাসায় মুগ্ধ হয়ে দুনিয়ার জীবনকে আঁকড়ে ধরে থাকতে চায় তার দৃষ্টান্ত হচ্ছে সে যেন পুকুরের মধ্যে পানির ভিতরে ভাবে 5টা আঙ্গুল খামচে ধরে পানিকে আঙ্গুলের মধ্যে, হাতের এই 5 আঙ্গুলের মধ্যে ধরে রাখতে চায়। পানির মধ্যে আপনি শত চেষ্টা করে যেমন হাতের মধ্যে আপনি পানি ধরে রাখতে পারবেন না, আঙ্গুলের ফাঁকা দিয়ে পানিগুলো বের হয়ে যাবে, তেমনি এই দুনিয়ার জীবনে যারা শত চেষ্টা করেন দুনিয়ার জীবনে স্থায়ী হয়ে থাকার, কোনোদিন দুনিয়ায় থাকতে পারবে না। অটোমেটিক্যালি দুনিয়া থেকে এই সম্পদ আর এই ক্ষমতা সব কিছু রেখে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। কথা ঠিক কিনা বলুন ভাইরা আমার? সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু সে কথাই বললেন। এরপর তার স্ত্রীকে বুঝালেন, ঘরের স্ত্রী যদি এই বিষয়গুলো বুঝতে পারে তাহলে জীবন সহজ পথে, বৈধ পথে চলা সহজ হয়ে যায়। এমন নিয়ামত তারাও পেয়েছিলেন। ভাইরা আমার, এরপরের ঘটনা ইনশাল্লাহ আর একদিন শোনাবো। বলতেছিলাম যদি এই দিন প্রতিষ্ঠা হয়ে যায় এবং নেককার, দিনদার, সৎ একজন মানুষ যদি আপনার নেতা হয় তাহলে দেখবেন সে তার নিজের জীবনের চাইতে আপনার আমার জীবনকে প্রাধান্য দিচ্ছে, কারণ সে এই আয়াতে কারিমা পড়েছে ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, আখেরাতকে ভুলে যায়, তারা দুনিয়াও হারায়, আখেরাতও হারায়। তারা চিরস্থায়ী জাহান্নামের
কীটপতঙ্গে পরিণত হয়ে যায়, তার চিরস্থায়ী ঠিকানা জাহান্নাম হয়ে যায়। পক্ষান্তরে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে ব্যক্তি তার প্রতিপালকের সামনে দাঁড়িয়ে প্রতিটা জীবনের প্রতিটা ক্ষণে ক্ষণে চলার হিসাব দেওয়ার ভয়ে অন্যায় অপরাধ থেকে, অত্যাচার থেকে, স্বেচ্ছাচার থেকে, যারা ফেসিবাদ থেকে নিজেকে মুক্ত রাখতে পারবে, স্বেচ্ছাচারিতা থেকে, ডিক্টেটরিতা থেকে যারা মুক্ত রাখতে পারবে, আল্লাহ পাক বলেন, এবং তার প্রবৃত্তির চরিতার্থ থেকে সে নিজেকে মুক্ত রাখতে পারবে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, এমন একটি জান্নাতে তারা যাবে যে জান্নাতে কোনোদিন তার মৃত্যু হবে না, তার নিয়ামত শেষ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই চিরস্থায়ী জান্নাতের ঐকান্তিক আকাঙ্ক্ষা নিয়ে তারা এই ক্ষণস্থায়ী জীবনে জীবন যাপন করে। সুতরাং এইরকম নেতৃত্ব সম্পূর্ণ ব্যক্তিত্বকে যদি আমরা দিন প্রতিষ্ঠার কাজে লাগিয়ে দিতে পারি এবং সেই দিন যদি প্রতিষ্ঠা হয়, আল্লাহ পাকের ওয়াদা হচ্ছে আমরা শান্তিপূর্ণ একটি ভীতিমুক্ত নিরাপদ পরিবেশ পাবো, যেখানে সুন্দরী নারী চলবে, মানুষ ব্যবসা করে চলে যাবে, কোনো ভীতিকর পরিবেশ থাকবে না, সন্ত্রাসী থাকবে না। কিন্তু সেই দিন প্রতিষ্ঠা কেমনে প্রতিষ্ঠা করতে হবে তার শর্ত ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক 5টি শর্ত দিয়েছেন। ইমানদার হতে হবে, নেককার হতে হবে, শিরক মুক্ত হতে হবে, কুফরি মুক্ত জীবন হতে হবে, সত্যের অনুসন্ধানী হতে হবে, আর সর্বশেষ ঐক্যবদ্ধ হতে হবে। আজকের চতুর্দিকে দেখা যাচ্ছে শত্রু বাহিরের চাইতে ঘরের শত্রু বিভীষণ, আমাদের ভাইয়ে ভাইয়ে আমরা মারামারি করছি, অথচ আল্লাহ পাক বলেছেন ওয়ালা তানাজাউ ফাতাফসালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু, পরস্পর ঝগড়া বিভেদ করো না। ঝগড়া বিভেদ তো দূরের কথা, খুনাখুনি পর্যন্ত করছি নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, সত্যকে গ্রহণ করছি না, অসত্যের দিকে চলে যাচ্ছি। আজকেও 4 জনের মতো আমাদের একজন ভাই নিহত হয়েছে। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি, আল্লাহ পাক বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাকের এই রজ্জুকে, দ্বীনের রজ্জু, কোরআনে কারীমের এই বিধানকে একতাবদ্ধ হয়ে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, পরস্পর বিচ্ছিন্ন হয়ে না, ছোটখাটো ক্ষমতার দ্বন্দ্ব ভুলে সব এক প্ল্যাটফর্মে চলে আসো, সব ঈমান এবং ইসলামের পরিচয় এক প্ল্যাটফর্মে চলে আসো। তোমরা পারস্পরিক শত্রুতা পোষণ করো না, তাহলেই এই দিন প্রতিষ্ঠা করতে পারবে। শান্তিপূর্ণ একটি সমাজ বিনির্মাণে আমি তোমাদেরকে সাহায্য করব। জোরে বলুন সুবহানাল্লাহ।